পথশ্রী প্রকল্পে দুর্নীতির অভিযোগ, ঢালাইয়ে ফাটল দেখে কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা। কোটি টাকার সরকারি প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠল গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। পথশ্রী 4 প্রকল্পের অধীনে হওয়া রাস্তার কাজ অত্যন্ত নিম্নমানের হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন বিষ্ণুপুরের বাসিন্দারা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে গ্রামবাসীরা জোটবদ্ধ হয়ে রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে। গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের নিরঞ্জন পল্লী উন্নয়ন সংস্থা ক্লাব থেকে রাজু সাহুর বাড়ি পর্যন্ত 2 কিলোমিটার 290 মিটার ঢালাই রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে, যার জন্য সরকারি বরাদ্দ ধরা হয়েছে 1,34,03,899 টাকা। কিন্তু কাজ চলাকালীন এলাকার সাধারণ মানুষ লক্ষ্য করেন ঢালাই করার মাত্র 5 থেকে 7 ঘন্টার মধ্যে রাস্তার বিভিন্ন জায়গায় বড় বড় ফাটল দেখা দিচ্ছে। এলাকাবাসীদের অভিযোগ, কাজের গুণমান নিয়ে শুরু থেকেই নয়ছয় করা হয়েছে। শিডিউল অনুযায়ী যেখানে রাস্তার বেদ বা পুরুত্ব 6 ইঞ্চি হওয়ার কথা, সেখানে ঠিকাদার সংস্থা মাত্র 4 ইঞ্চি ঢালাই দিচ্ছে। অভিযোগ উঠছে অত্যন্ত নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে, পর্যাপ্ত পরিমাণে সিমেন্ট না দিয়ে বালি ও খোয়ার আধিক্য রাখা হয়েছে, বেদ কমিয়ে দিয়ে সরকারি অর্থে তছরূপ করা হচ্ছে। দীর্ঘদিন প্রতীক্ষিত এই রাস্তার এমন বেহাল দশা দেখে ক্ষোভে পড়ছেন গ্রামবাসীরা। তাঁদের সাফ কথা, সরকারি টাকার অপচয় করে এই ধরনের নিম্নমানের কাজ তারা মেনে নেবেন না। কাজের মান সংশোধন না হওয়া পর্যন্ত তারা কাজ এগোতে দেবেন না বলে জানিয়েছেন। বর্তমানে রাস্তার কাজ সম্পূর্ণ বন্ধ। গ্রামবাসীদের দাবি, যথাযথ সরকারি নজরদারিতে শিডিউল মেনে গুণগত বজায় রেখেই যেন নতুন করে রাস্তাটি করা হয়। রাস্তাটা নিম্নমানের কাজ হচ্ছে। রাস্তার যেদিনকার কাজ করে গেছে তার ঠিক তার পরের দিন সকালে যখন এসে দেখি এই ফাড় ধরে গেছে। তাহলে কতটা উন্নত বা কতটা কাজটা সাকসেসফুল হয়েছে এই এলাকাবাসী দেখবে। এই এলাকাবাসী সবাই আমরা কাজ বন্ধ করেছি। হ্যাঁ, কাজ এখন বন্ধ হচ্ছে। ওই কাজ হোক, এলাকার কাজ হবে, কাজ এসছে, কাজ হবে, কাজটা কাজের মতো কাজ হলে কেউ বন্ধ করবে না। এই হচ্ছে ব্যাপার। এই বর্তমান এই কাজটা কীরকম হবে সেটা একটা পাড়ায় বসে আলোচনা করে এই কাজটা করার দরকার আছে, এবং এই কাজটা যাতে সাকসেসফুল হয় তার জন্য আমরাও চাইছি যে এই কাজটা যেন সাকসেসফুল হয়। সমস্যা বলতে এই কাজটা করতে করতে ঢালাই করছে, মানে 1 ঘন্টা বাদে দেখা যাচ্ছে ওইখান থেকে ফাট নিয়েছে, মানে পরপর ফাটটা অধিক হয়ে যাচ্ছে। তার জন্য আমরা সবাই মিলে পাড়া প্রতিবেশী সবাই, বৌজি রয়েছে সবাই, বা দাদা ভাইরা সবাই মিলে আমরা রাস্তার কাজটা বন্ধ করেছি। হ্যাঁ, এখন কাজ বন্ধ রয়েছে, ওরা এসেছিল আবার ঘুরিয়ে দেওয়া হয়েছে। রাস্তাটা ভালো করে যাতে মজবুতি হয়, ভালো মানে কাজটা ভালো যাতে হয় তার জন্য আমরা ওদেরকে ঘুরিয়ে দিয়েছি। আর কন্ট্রাক্টর আসেনি বলে তার জন্য ওদেরকে কাজ করার লোকজনকে ঘুরিয়ে দিয়েছি। কাজ হচ্ছিল, যখন দেখা যায় কাজ কিছুটা হয়ে আসছে ভালো, তারপরে কিছুটা কাজ একদিকে ফেটে এসছে, তাই আমরা সব লোক মিলে কাজটা বন্ধ করে দিয়েছি। কারণ হচ্ছে যে আমরা চাইবো রাস্তাটা ভালো হোক, সবাই মিলে একটু মিটমাট করে যেন কাজটা যাতে চালু হয়, এটাই আমরা চাই, আর কিছু না। এরকম ঢালাইটা একটু এমন দিয়েছে, ওদিক দিয়ে ভালো হচ্ছে, এত কমা দিয়েছে, মানে আঙুলেতে মানে মন্দিরের কাছ থেকে, মন্দিরের শীতলা মন্দিরের কাছ থেকে ফেটে চলে এসেছে, ফেটে গেছে অনেকটা ফেটে। তার জন্য আমরা না বন্ধ আছে, এই কদিন 5-6 দিন কাজ বন্ধ হচ্ছে। সমস্যা হচ্ছে, এই সমস্যাটা মিটলে আমাদের কাজ চালু। হ্যাঁ, কাজ চলাকালী মানে কাজ করা 1 ঘন্টা भी যায়নি, রাস্তা ফেটে যাচ্ছে। তো কিন্তু ওদিক দিয়ে রাস্তাটা খুব ভালো হচ্ছে, এই শীতলা মন্দির কাছ থেকে রাস্তাটা এই গন্ডগোলটা হচ্ছে না, কেন হাত চালে দেবো চাইবো কি তাকে, যাতে কাজটা ভালো হোক, সব কিছু সমাধান করে মিটমাট করে আমাদের কাজটা যেন, আমাদের রাস্তা দেখো, আমরা তো বৌজি জল আনতে যাচ্ছি কি জামাও যাচ্ছি, তাহলে আমরা যাবো কি করে হয়েছে, এটা সবাই জানে। তো এলে না গন্ডগোল, সেদিন এসেছিলো কাজ করতে, সেদিন একটা গন্ডগোল হয়েছে, আবার কিছু 2 দিন পরে এসেছিলো আবার একটা গন্ডগোল হয়েছে, এ থেকে আমরা কাজটা বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, এই খবরও এসছে। এই গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের নিরঞ্জন পল্লী ক্লাব থেকে রাজু সাহুর বাড়ি পর্যন্ত প্রায় 2.29 কিলোমিটার রাস্তা। কাজ শুরুর প্রাথমিক পর্যায়ে মা তারা এন্টারপ্রাইজ টেকনিক্যাল কোনো ফল্টের জন্য, হয়তো মাটি বসে যাওয়ার কারণেও একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে ফাটল ধরেছে। এলাকাবাসী এর জন্য কাজও বন্ধ রাখার আবেদন জানিয়েছিলেন। সেই মোতাবেক আমরা, যিনি ইঞ্জিনিয়ার আছেন, পিএনআরডি কাজটা করছে দপ্তর, ওই দপ্তরে আমরা ইঞ্জিনিয়ারকে জানিয়েছি। ইঞ্জিনিয়ার সাহেব এই মুহূর্তে জানেন যে নির্বাচন নিয়ে সবাই দপ্তর ব্যস্ত, উনি সময় করে এসে এর প্রপার সলিউশন করে প্রপার যাতে কাজ হয় তার ব্যবস্থা নেবেন, এই অ্যাসিওর করেছেন। এখন বর্তমান তাহলে কাজ বন্ধ রয়েছে। এখন আপাতত যে টেকনিক্যাল ফল্টার জন্য রাস্তা ফাটল দেখা দিয়েছে, সেটার জন্যেই কাজ এলাকাবাসীরও দাবি ছিল এবং ইঞ্জিনিয়ার সাহেবও বলেছেন। আমরা পিএনআরডি ডিপার্টমেন্টেও জানিয়েছি,
যথোপযুক্ত ব্যবস্থা নিয়ে যে পরিমাণ কাজ হওয়ার কথা সঠিকভাবে সেই কাজই হবে। তো প্রথম দিন থেকেই আমার শুরু, যখন কাজটা প্রথম শুরু হয় বীরেনবাবুর বাড়ির কাছে, মানে বাংলো বাজারের সামনে, আমি সেদিন প্রতিবাদ করেছিলাম। এই এলাকার যে বুথ সভাপতি আর মেম্বার, বুথ সভাপতি আনন্দবাবু বড় নিকৃষ্ট মানে চোরে, আর এই যে পঞ্চায়েত সমিতি যে একদম যে কখনো সভাপতি আর কখনো সভাপতি বড় ডাকাত, ওনার নেতৃত্বে না এই সব লুট করছে। 1,40,00,000 টাকার বাজেট ঢালাই দেওয়ার কথা হচ্ছে 8 ইঞ্চি, করছে 4 ইঞ্চি, সাইডে পাইলেন দেওয়ার কথা, দেওয়াল কাঁথার কথা, সব টাকাগুলো লুট করে নিচ্ছে। এদেরকে তাড়াতে হবে। এটা মায়ের মন্দির দেখেছেন না, গ্রাম্য মাতার মন্দির, প্রত্যেক বছর বছরের শেষে মায়ের পুজোতে 4 থেকে 5,000 লোককে মানে ওরা ভোগ খাওয়ায়। এই যে নিম্নমানের রাস্তা, যেদিন হলো সেদিন থেকে রাস্তাটা ফেটে গেছে, তাহলে থাকবে তো এই রাস্তাটা? এদেরকে তাড়াতে হবে। এটা চোর, একদমই নিকৃষ্ট মানের চোর। আর এইটাই প্রতিবাদ, এলাকাবাসী বললো, দেখেছেন তো, নিকৃষ্ট মানে কাজ করার জন্য। আর আমাদের শিডিউল দেখায়নি, বিরোধী হিসেবে আমি প্রত্যেক দিন কাজটা মনিটরিং করতে আছি, কোনো দিন আমাকে শিডিউল দেখায়নি, বলে শিডিউল উপরে আছে, কোথায় আছে জানি। তারপর যখন আমরা শিডিউলটা পেলাম তখনই তীব্র প্রতিবাদে নামলাম। কাজ বন্ধ, ভালো কাজ চাই, যতটুকু শিডিউল মেপে কাজ দিতে হবে, আর এগুলো তো তুলতেই হবে। পুরোটাই আমি কাজ করে নেব, শিডিউল মেপে কাজটা নেব। আমি বিরোধী দলনেতা, এটা মাথায় রাখবেন, না হলে এক বিন্দু মাত্র কাজ করতে দেবো না এখানে। আমি দায়িত্ব নিয়ে বলছি আমি। আর ওই চোরদের তাড়াবো, ওই 4 তারিখে ওরা থাকবে না, আর সব বঙ্গোপসাগরে আমি ফেলে দেবো একদম। তৃণমূল কংগ্রেস বুঝে গেছে আর তারা কাটমানি খাওয়ার সময় পাবে না, কারণ এই দলটা 4 তারিখের পর আর থাকবে না। যে কারণে যতটা পাবে এরা লুটে নেওয়ার চেষ্টা করছে। ওই বিষ্ণুপুরের রাস্তাটা 1 কোটি টাকার উপর কাজ, আর যেভাবে নিম্নমানের সামগ্রী দিয়ে এরা কাজ করছে, এরা তো 50 লক্ষ টাকায় কমপ্লিট করে দিতে চাইছে। কারণ ওই ঢালাই রাস্তার থিকনেস হওয়া উচিত ছিল 6 ইঞ্চি, সেখানে 4 ইঞ্চি করে চলে যাচ্ছে, যে কারণে তো ঢালাই হওয়ার 4-5 ঘন্টা বাদে রাস্তা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। মানে এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন। এই ঢালাই রাস্তার যিনি কন্ট্রাক্টর, ডায়মন্ড হারবারে বাড়ি, তিনি সাব কন্ট্রাক্টর, এখানকার মন্ত্রী, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী জামাই করছে। আর সুন্দরবন উন্নয়ন মন্ত্রী জামাই মানেই কাটমানি, এটা সাগরদ্বীপের মানুষ জেনে গেছে। কারণ এই কাটমানি খেয়ে নিয়ে এত অবৈধ সম্পত্তি করেছে, যার সম্পত্তির দলিল আমরা সাগরদ্বীপের বিভিন্ন জায়গায় পোস্টারিং হতে দেখেছি। অতএব তৃণমূল কংগ্রেস যে আপাতমস্তক একটা দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দল, এবং এরা উন্নয়ন মানে বোঝে হরুলিটার মতন টাকা পকেটে কাটমানি হিসেবে নেওয়া, এটা সাগরদ্বীপের মানুষ দেখছে, পশ্চিম বাংলার মানুষ দেখছে। আর বিষ্ণুপুরের মানুষ সচেতন বলেই তাদের কাজটা সঠিক হচ্ছে না বলে আজকে রাস্তা কাজ বন্ধ রেখেছে। তাদেরকে ধন্যবাদ জানাই। যতক্ষণ না পর্যন্ত শিডিউল কিংবা ওয়ার্ক করার মেনে কাজ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই রাস্তার কাজ যেন না হয়, এটা আমাদেরও দাবি। এবং আমরা বিষ্ণুপুর এলাকার মানুষের পাশে আছি, কাজ বুঝে নেওয়ার দাবিতে আমরা ওই সাধারণ মানুষদের পাশে আছি এবং থাকব। আর তৃণমূল কংগ্রেস দলটা যেভাবে কাটমানি খেয়ে উন্নয়ন করছে, উন্নয়নের নামে যে ভণ্ডামি শুরু করেছে, এ শুধু যাওয়াটা শুধু সময়ের অপেক্ষা। 4 তারিখের পরে ঝান্ডা বাঁধা লোক থাকবে না, একদম দায়িত্ব নিয়ে বলছি। এর থেকে আর বলার কি আছে বলুন তো। আপনার নাম? অরুণাভ দাস, মথুরাপুর সাংগঠনিক জেলার সদস্য।